নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। সেই নবীর উম্মত হতে পেরেছেন, খুশি না বেজার? আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে যেই নিয়ামত দান করেছেন, উম্মত বানিয়ে আমাদেরকে যেই নিয়ামতের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য যদি কিয়ামত পর্যন্ত সিজদায় লুটিয়ে পড়ি তবু শুকরিয়া আদায় হবে না। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য নবীরা আল্লাহর কাছে দোয়া করেছেন। অনেক নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু দোয়া কবুল হয় নাই। অনেক নবীদের মাঝে মাত্র একজন নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। সেই নবীর নাম কি? ঈসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে যখন কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কনভারসেশন হচ্ছে, সংলাপ হচ্ছে আল্লাহর মাঝে আর নবীর মাঝে, মূসা নবীর মাঝে। মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, আর কথার বিষয়বস্তু ছিল উম্মতে মুহাম্মাদি। তার মানে কি? আপনাকে নিয়ে, আমাকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের সাথে গল্প করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মূসা, এমন এক দল আমার বান্দা থাকবে, যেই বান্দাগুলো যখন তারা কোনো আশ্চর্যজনক সংবাদ শুনবে তখন তারা বলবে সুবহানাল্লাহ। ও মূসা, এমন একদল বান্দা আমার আসবে, যেই বান্দারা যখন কোনো নিয়ামত লাভ করবে তখন তারা বলবে আলহামদুলিল্লাহ। ও মূসা, এমন একদল বান্দা আমার আসবে পৃথিবীতে, যেই বান্দারা যখন উপরে উঠবে তখন বলবে আল্লাহু আকবার। আমরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠি অথবা যখন পাহাড়ে উঠি, যখন কোনো মানে ব্রিজে উঠি, যখন লিফট দিয়ে উপরে উঠি, তখন কি পড়তে হয়? আল্লাহু আকবার। কেন পড়তে হয়? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ পাক মহান, আল্লাহ পাক বড়। যখন মানুষ উপরে ওঠে তখন তার মধ্যে একটা অহংকার চলে আসে, আমি অনেক উপরে উঠতেছি। 100 তলা বিল্ডিংয়ের উপরে যখন মানুষ ওঠে, হ্যাঁ, বাংলাদেশে 100 তলা বিল্ডিং নাই, বাংলাদেশে 30-35 তলা বিল্ডিং আছে। যখন সর্বোচ্চ চূড়ায় যখন মানুষ ওঠে তখন নিজেকে একটু কী জানি মনে করতে শুরু করে। অনেক উপরে যখন থাকে, যে ব্যক্তি এলাকার সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে থাকে, টাওয়ারে থাকে, তার মেন্টালিটি একটু উপরে থাকে না? যখন মানুষ উপরে ওঠে তখন সে নিজেকে একটু বড় মনে করতে থাকে, আমি অনেক উপরে উঠতেছি। তখন বলতে হয় আল্লাহু আকবার, আমি বড় না, বড় কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এমন উপরে আছেন যেই উপর থেকে কখনো নিচে নামতে হয় না। আমি একবার উপরে উঠি, উপর থেকে আমাকে নিচে নামতে হয়, হয় কি হয় না? আবার যখন বান্দা নিচে নামে তখন পড়তে হয় সুবহানাল্লাহ। কেন পড়তে হয় সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় পবিত্র। আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। নিচে নামার সাথে আল্লাহর পবিত্রতা ঘোষণা করার সাথে কি সম্পর্ক? সম্পর্ক হলো এই, বান্দা যখন নিচে নামে তখন বান্দার নিম্নে নামা, বান্দার অধঃপতন হয়। কি হয়? অধঃপতন হয়। উপরে উঠলে যদি অহংকার হয়, বড়ত্ব প্রকাশ হয়, তো নিচে নামলে সে অহংকার শেষ হয়ে যায়, অধঃপতন হয়, নিচে নামতে হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিচে নামেন? আল্লাহ নিচে নামতে হয় না। এই জন্য পড়তে হয় সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র। কিসের থেকে? নিচে নামা থেকে পবিত্র। আল্লাহর নিচে নামতে হয় না, কিন্তু আমাকে নিচে নামতে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচে নামা থেকে তিনি মুক্ত। এটার অর্থ হলো সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ।